গাড়ি চৌখস সংসারে 10 থেকে সামলায় 10 হাতে বৌমা চুন থেকে পান মুশকিল আসা সবেতে সুপারহিট গ্রীষ্ম বর্ষাতে বৌমা এক হাতে নাচে খুন্তি। নমস্কার, শুভ সন্ধ্যা। শুরু করব আমাদের বাংলা টেলিভিশনের সবচেয়ে বড় রিয়েলিটি গেম শো হোম মিনিস্টার বৌমা। স্পেশাল পার্টনার স্পার্কল ডিশওয়াশার। প্রথমেই ডেকে নেব পরিবারের এমএস বৌমা তানিয়া এবং তার পরিবারকে। আলাপ করি দাও। আমার শাশুড়ি মা, আমার হাজবেন্ড, আমার যা, আমার ভাসুর। বর্মাশের কাছে যে এমএস বৌমা কেন বলা হয়? এমএস বৌমা তার কারণ ও এম ফর মেন্টালি, এস ফর সাপোর্টিভ বৌমা। আচ্ছা, আমাদের পরিবারের বিভিন্ন অসময় ও যেরকম ভাবে মেন্টালি সাপোর্ট দিয়েছে, মেন্টালি সাপোর্টিভ বৌমা একদম সেই কারণে ও এমএস বৌমা। আপনাদের সাথে অনেক গল্প হবে এখন আপাতত হোম জোনে। ওয়েলকাম জানাবো পরিবারের বিবি বৌমাকে। ডেকে নেব মৌমিতা এবং তার পরিবারকে। আলাপ করি দাও। আমার শাশুড়ি মা, নমস্কার। আমার হাজবেন্ড, আমার ননদ, আমার শ্বশুর মশাই। বিবি কেন? বিবি মানে হচ্ছে ব্যাকবোন বৌমা। ব্যাকবোন বৌমা? আচ্ছা, অ্যাকচুয়ালি 10 বছর আগে আমাদের যখন বিয়ে হয়েছিল তখন আমাদের ক্লোজলি অনেকেই বলতো যে দেখ ভালো করে পড়াশুনো কর, না হলে দাদার মতো ফ্যা করে ঘুরতে হবে। বেসিক্যালি ওর একটা ফিনান্সিয়াল দিক একটু কম ছিল বলে। তো আজ 10 বছর পরে আমার ভীষণ ভালো লাগে তারাই তাদের বাচ্চাদেরকে বলে স্ট্রাগল কর, তাহলে দাদার মৌদির মতো বড় হতে পারবি। মানে এই জায়গাটা আমার একটা বিশাল বড় পাওনা। অনেক গল্প হবে, চলো একটু পরে আবার ডাকবো তোমাদের। এখন হোম জোন। এবার ডেকে নেবো পরিবারের ইনোভেটিভ বৌমা প্রিয়াঙ্কা এবং তার পরিবারকে। একটু আলাপ করি দাও। আমার শাশুড়ি মা মামনি, আমার হাজবেন্ড সৌমেন জানা, আমার মামা শ্বশুর মশাই আর আমার দেওর। তো বর্মাশাইকে জিজ্ঞেস করবো যে ইনোভেটিভ বৌমা কেন? ওর সবকিছুর মধ্যেই একটা নতুন কিছু করার তাগিদ থাকে, নতুন কিছু করার প্রবণতা থাকে। আচ্ছা, যেটা আমরা যেভাবে করি ও সেটা ঠিক অন্যভাবে করবেই। আচ্ছা, এবং সেইটা ইউনিক হয়ে যায় এবং সেটাই চল হয়ে যায়। তাই একটু পরে আবার ডাকবো তোমাদের। এখন হোম জোনে। এবার ডেকে নিচ্ছি পরিপূরক পরিবারের বৌমা পিয়ালি এবং তার পরিবারকে। আলাপ করি দাও। আমার শাশুড়ি মা, আমার হাজবেন্ড, আমার ননদ আর আমার শ্বশুর মশাই। বর্মাশাই, আপনাকে জিজ্ঞেস করব যে পরিপূরক বৌমা কেন? অ্যাকচুয়ালি কি বলুন তো, আমাদের পরিবারের মানে বন্ডিংটা এত ভালো যে আমরা সব সময় সবার পাশে গিয়ে দাঁড়াই, তাই না? আর সেই কারণে আমাদের প্রতিবেশী বলুন, আত্মীয় স্বজন সবাই বলে তো পরিবার। সুখে দুঃখে আমরা মানে সবাই সবাইকে সাপোর্ট করি, সবাই সবার পাশে দাঁড়াই। একটু পরে আবার ডাকবো তোমাদের। এখন হোম জোনে। শুরু করছি আমাদের প্রথম রাউন্ড বৌমা একাই 100। তো কি বর্মাশাই ব্যাকবোন কিভাবে হয়ে উঠলো সেটা তো জানতে হবে। অ্যাকচুয়ালি দিদি, আজ থেকে 10 বছর আগে যখন আমাদের বিয়ে হয় তখন আমরা অতটা ফিনান্সিয়ালি স্ট্রং ছিলাম না। তো আমাদেরই বাড়ির অনেকে আত্মীয় স্বজনরা আসতো এবং একদিন এমন একটা ঘটনা হয়, আমারই ঘরে বসে আমার হাজবেন্ডকে ইনসাল্টিংভাবে বলছে তাদের ছেলে মেয়েকে দেখিয়ে যে দেখ ভালো করে পড়াশুনো কর, না হলে পরে একদিন এমন আসবে যে বউ নিয়ে দাদার মতো ফ্যা করে রাস্তায় ঘুরতে হবে। এবং ওই কথাটা না আমার মনের মধ্যে ভীষণ গেঁথে যায়। তো আমি সেই দিনই ডিসিশন নিই এবং ওকে বলি যে তোমাকে জব চেঞ্জ করতেই হবে, সে এনি কস্ট। তো ও অ্যাকচুয়ালি না প্রচণ্ড ভীতু, মানে ভাবতো কি এই জবটা করছি আবার একটা জবে যাব, যদি না সেটেল হতে পারি তো সংসারটা তখন কি হবে। তো আমি তখন ওই মুহূর্তে ওকে বলি যে
ওই কদিন সংসার কি হবে তোমাকে দেখতে হবে না। তুমি ইন্টারভিউ দাও, তুমি পড়াশোনা করো, যা খুশি করো, ওই কদিন আমি জব করব, আমি সংসারের হাল ধরবো। আমি তারপর জব করা শুরু করি। কি করলে? আমি একটা ইন্স্যুরেন্স কোম্পানিতে জয়েন করি। হ্যাঁ, যত মানে সিভি পোস্ট করা থেকে শুরু করে জব সার্চ করা, এবং এমনও আমার দিন গেছে যে আমি শ্যামবাজার থেকে মিন্টো পার্ক অব্দি হেঁটে গেছো, কিন্তু কাউকে আমি সেটা বুঝতে দিইনি, আমরা কোনোদিন বুঝতে দিইনি যে আমাদের এতটা কষ্ট। তো আজকে আমার এত ভালো লাগে, তারাই না আমাদের উদাহরণ দিয়ে তাদের ছেলে মেয়েকে এখন আমার বলে যে স্ট্রাগল করলে লাইফে ভালো দিন আসবেই, দাদা বৌদির মতো তোরা বড় হতে পারবি। মানে আমরা এমন একটা জায়গায় পৌঁছে গেছি, হয়তো নেক্সট মান্থে আমরা আমাদের গাড়িটাও বুক করতে চাই। বাহ, ভেরি গুড। এরকমভাবেই যেন আমাদের সব বৌমারা পরিবারের ব্যাকবোন হয়ে ওঠে এবং স্বামীর ইন্সপিরেশন হয়ে ওঠে। চলো এবার চলে যাবো একটু খেলার নিয়মে। যে হবে এই রাউন্ডের হাই স্কোরার সে পেয়ে যাবে হানিম্যান জ্যাক অলিভ অয়েলের তরফ থেকে একটা দারুণ গিফট হ্যাম্পার, আর সানস্টিকের তরফ থেকে একটা প্রেসার কুকার আর ননস্টিক কড়াই। ফার্স্ট কোয়েশ্চেন, বিভুর গালে কি উঠেছে? সূত্র হচ্ছে এক ধরনের নাড়ু। তিল। তিলের নাড়ু ইজ দ্য রাইট আনসার, 100 পয়েন্টস। One, two, three. ইনোভেটিভ বৌমা কেন বলো? ওর ইনোভেশনের প্রমাণ আমার প্রপোজ করার মাধ্যমে আমি দিতে পারি। আমি ওকে যখন প্রথম প্রপোজ করি তখন আমাদের অ্যারেঞ্জ ম্যারেজ, কিন্তু অ্যারেঞ্জ হওয়ার পরে আমরা নিজেদের মধ্যে প্রেমটা চালিয়ে যাওয়ার চেষ্টা করি। তো আমি ওকে একটা সাউন্ড সিস্টেম গিফট করেছিলাম, তার একটা বিশেষ গানের মাধ্যমে আমার রেকর্ডেড ভয়েসে ওকে প্রপোজ করেছিলাম। তারপর থেকে অনেক দিন ধরে আমি চেষ্টা করেছি ওর থেকে উত্তর পাওয়ার, কিন্তু কোনো রকমভাবে কোনো উত্তর পাই না। কোনো রকমভাবে ও ফোন কেটে দেয়, নয়তো লজ্জা পেয়ে যায়। তো অনেক দিন ধরে অপেক্ষা করতে 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 একদিন সময় আসে যখন পুজোর তত্ত্ব আসে। পুজোর তত্ত্ব আসে একটি গেঞ্জির মাধ্যমে, তার মধ্যে ওই কুবেরের গুপ্তধন খোঁজার মতো ছোট ছোট ক্লু দিয়ে আমি লাভ লেটার হাতে পাই। আচ্ছা, প্রথম ওর বৌদির হাত দিয়ে আমাকে একটা চিঠি দেয়। ওটা তোমাদের কাছে আছে এখনো? হ্যাঁ, আছে আমার কাছে। দেখবো তাহলে স্ক্রিনে আমরা। পরের স্ল্যাবেতে ওখানেই লেখা থাকে যে তুমি এরপরে পকেটে দেখো যে এই নেক্সট ক্লুটা কোথায় আছে। তো নেক্সট ক্লুটা দেখি পকেটের মধ্যে আছে, সেখানে লেখা আছে আই মিস ইউ। তবে তুমি যেটা জানতে চাইছো মনে আজকে জানলেও জানতে পারো। তো দেখো দেখি জামার একটা ভাঁজ খুলে কিছু পাও কিনা। পরের ভাঁজে দেখি আবার একটা চিরকুট। সেখানে আমি ভাবলাম যে ঠিক আছে, এবারে আমার অপেক্ষার অবসান ঘটলো, গুপ্তধন আমি হয়তো এবার পেয়ে যাব। চিঠিটা খুলে দেখি সেখানে লেখা যে উফ, এত চেষ্টা করেও শেষ অবধি এখনো পর্যন্ত পেলে না, ঠিক আছে একটু স্মাইলে দাও, তোমার মুখের অবস্থাটা নিশ্চয়ই এখন এরকম হয়েছে বলে একটি স্মাইল। তারপরের ক্লুটা দেখা যাচ্ছে যে এর পরের যে ক্লুটা পাবে সেটা পাবে জামার কলারের মধ্যে। জামার কলারের মধ্যে লেখা না, এখানে তুমি কিছু পাবে না, জামার পিচবোর্ডে দেখো কিছু আছে কিনা, এবং জামাটা পরো, পরে একটা ছবি তুলে আমাকে পাঠাও। আমি যথারীতি জামাটা পরে একটা ছবি তুলে ওকে পাঠানোর পরে পিচবোর্ডের দেখি সেখানে লেখা আছে যে সত্যি কি তুমি খুঁজছিলে যেটা আমি আজকে বলতে চাইছিলাম, তাহলে মনে হয় তুমি পাবে না, কিন্তু তুমি যদি মন দিয়ে বিশ্বাস করো যে সত্যি কিছু তুমি আমাকে ভালোবেসে থাকো, তাহলে নিশ্চয়ই তুমি কিছু খুঁজে পাবে। তখন আমি সঙ্গে সঙ্গে পিচবোর্ড থেকে শুরু করে সব কিছু ঘাঁটতে ঘাঁটতে দেখি পিচবোর্ডে ওপর পিঠে ওই চিঠিটা ছিল, অপর পিঠে সেখানে ওর চিঠিটা সুন্দর করে বাঁধানো, সুন্দর করে লেখা আছে। এখানে লেখা আই লাভ ইউ সৌম্য। আমার মনে হয়েছিল যে সামনাসামনি বলার থেকে চিঠিটা বোধহয় বেস্ট ওয়ে হবে জানানোর জন্য। পরের কোয়েশ্চেন, লোডশেডিং হলে অন্ধকার দূর করতে কি ব্যবহার করেন?
সূত্র হচ্ছে মৌচাক। মোমবাতি। মোমবাতি কেন? কারণ মৌচাকের এর থেকেই মোমটা আমাদের তৈরি হয়, সেই জন্য 100 points, absolutely right answer. ফ্যামিলির বস 80 সংসারে 10 থেকে সামলায় 10 হাতে বৌমা। চুন থেকে পান মুশকিল আসা সবেতে সুপারহিট গ্রীষ্ম বর্ষা। সোডা মেকার। এক হাতে নাচে খুন্তি, গুণ নাচে কত যে অগুন্তি। কখনো পরের কোয়েশ্চেন, রাজু রান্নায় কি কম খেতে ভালোবাসে? সূত্র হচ্ছে প্রদীপ। তেল। Absolutely right answer. ঘর বাড়ি ক্লিন, 96 দারুণ ম্যাজিক জানে একলাই 100 massager। বৌমা। Wow! শাড়ি থেকে জিন্স বাই অল মিনস, ক্যালি দিয়ে জিতবে গিফটের বাক্স বৌমা। ইনডোরে সাক্ষাৎ লক্ষ্মী, আউটডোরে সামলায় ঝক্কি, বাজারেতে দরদাম জোরসে, ডিস্কেতে নাচে ফুল ফোর্সে। রিয়ালি হাজবেন্ড কিভাবে দাঁড়িয়েছে তোমার পাশে শুনি? আমার যখন 1.5 বছর বয়স দিদি, আমার বাবা আমাকে আর আমার মাকে ছেড়ে চলে যায়। তো সেখানে আমি আর আমার মা না ভীষণ একা হয়ে পড়ি। তো আমাদের পাশে তখন একজন এসে দাঁড়ায়, সে আমার সমস্ত রকমের আমার চাহিদা পূরণ করে, আমার পড়াশোনা থেকে শুরু করে কোনো কিছুতে আমাকে কমতি রাখিনি। কিন্তু একটা জিনিসের আমার কমতি ছিল যে আমি না তাকে কোনোদিন বাবা বলে ডাকতে পারিনি। যখন ওর সাথে আমার ফার্স্ট ইন্ট্রোডাকশন হয়, আমি ওকে তখন বলি ঘটনাটা। আমি যখন শুনলাম ওর মুখ থেকে, আমি বললাম কি তুমি তোমার প্রবলেমটা কোথায়, মানে রিজনটা কি যে তুমি তাকে বাবা বলে ডাকছো না কেন? সে তোমাকে ছোট থেকে বড় করছে, তোমার প্রয়োজনীয় সব জিনিস সে মেটাচ্ছে, তা তার প্রাপ্য অধিকার তাকে বাবা বলে ডাকা দেয়। তাই জন্য যখন আমার সঙ্গে ওর বিয়ে যখন ফাইনাল হলো, তখন আমাকে একটা কন্ডিশন দিলাম যে আমি তোমার সঙ্গে বিয়ে করবো ঠিকই, কিন্তু তোমাকে তাকে বাবা বলে ডাকতে হবে। মানে আমি চলে আসি সেদিনকে আমি ভেবেছি, ও বলেছিল তোমাকে কিন্তু ডাকতেই হবে সেদিন। মন থেকে সেদিনকে আমি ডেকেছিলাম, আর বাবাও আমাকে জড়িয়ে ধরে কেঁদেছিল, আমিও কেঁদেছিলাম। আমি সেই দিনটা আজও ভুলতে পারি না। এখন কেমন সম্পর্ক? খুবই ভালো, মানে এখন বাবা মেয়ের সম্পর্ক, মানে বাবা মানে ডাকবার এখন এদিকে আমাকে এখন কম পাত্র দিচ্ছে। তোমাদের বন্ধন যেন এরকমই থাকে, আর তোমাদের হাজব্যান্ড ওয়াইফের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংও যেন এরকম থাকে, সেটাই কামনা করি। ওকে, পরের প্রশ্নে চলে যাব। তাপস ডিমের কি খেতে ভালোবাসে? সূত্র হচ্ছে ফুল। বলো। কুসুম। Absolutely right answer. চলো 1, 2 and 3. দুধ না খেলে হবে না ভালো ছেলে, দুধ না খেলে হবে না ভালো ছেলে, দুধ না খেলে হবে না ভালো ছেলে, দুধ না খেলে। ওকে, নেক্সট কোয়েশ্চেনে চলে যাব। কুণালের কি পড়ে গেছে? সূত্র হচ্ছে 32। দাঁত। 100 points. 1, 2, 3. 60.
ইনডোরে সাক্ষাৎ লক্ষ্মী, আউটডোরে সামলায় ঝক্কি, বাজারেতে দরদাম জোরসে, ডিসপ্লেতে নাচে ফুল ফোর্সে। আজ নো টেনশনে দুমদাম অ্যাকশনে দাদলা দুমদুমা, হোম মিনিস্টার। এই নাও তোমার জন্য গোপাল। খুব খুশি, সব গিফটের থেকে বড়। একদম। তানিয়া, বরের কাছে তুমি কিসের ইন্সপিরেশন? আসলে দিদি, ও আজকে যে আমার পাশে দাঁড়িয়ে আছে এর জন্য আমি ওর কাছে চিরঋণী। আমাদের রিলেশন স্টার্ট হওয়ার কিছু মাস বাদে আমি আর আমার বাবা জয়েন্টলি একটা ফ্ল্যাট কিনি, কিন্তু তার 6 মাস বাদে আমার বাবা সাডেন ডেথ হওয়ার ফলে টোটাল লোনটা আমার উপর চেপে বসে। একদিকে লোনের চাপ, আর একদিকে মা মেন্টালি ডিপ্রেসড হয়ে পড়ে। ডাক্তারও বলে যে মার একটা সঙ্গীর দরকার খুব সারাক্ষণের জন্য। তো তখন ওর বাড়ির থেকে চাপ আসতে থাকে বিয়ের ব্যাপারে, কিন্তু ওই মুহূর্তে বিয়ে করাটা আমার পক্ষে সম্ভব ছিল না এই টোটাল লোনের চাপ নিয়ে। আমি ওর সাথে কিছু মিসবিহেভও করি সেই সময়, যাতে করে ও নিজের থেকে দূরে সরে যায়। আসলে দিদি, আমি ওকে বলেছিলাম যে এই মুহূর্তে আমার যেরকম ফিনান্সিয়াল কন্ডিশন, লোন দিতেই আমার স্যালারি প্রায় 80% চলে যাচ্ছে। সেই কারণে আমি চাইনি যে আমার সাথে বিয়ে করে ও কোনো রকম সাফার করুক। এখন 15 বছর ধরে একটা লোন চলবে, সেই লোনটাকে রিপে করতে করতে আমি ওকে, মানে ওর দিদিরা যেরকম লাইফস্টাইল লিড করে আমি তার 10%ও হয়তো দিতে পারতাম না। সেই কারণে আমি চেয়েছিলাম যাতে ও আমার জন্য সাফার না করে। তো এক রীতিমতো ওর জেদেই শেষ পর্যন্ত আমাদের বিয়েটা হয়। তারপরে বিয়ের পরে পরে আমি চাকরি পাওয়ার পরে আমার বাবা বেঁচে থাকতে আমার এক বোনকে তার বিয়ের গয়নাটা, হারটা দেওয়ার কমিটমেন্ট করেছিলাম। তার বাবা বেঁচে ছিল না বলে তারও বিয়ে ঠিক হয়। সেই অবস্থায় তো মানে আমি কিভাবে সামাল দেবো, খুব অবস্থা খারাপ হয়ে যায় যে একদিকে নিজে রিসেন্টলি বিয়ে করলাম, তারপরে এত চাপ, কথা দিয়েছি কথা রাখতে হবে। সেই অবস্থায় ও আমার পাশে এসে দাঁড়ায়। ও ওর বাবার দেওয়া বিয়ের হারটা আমার হাতে তুলে দিয়ে বলে যে কোনো চিন্তা করতে হবে না, তুমি এইটা তোমার বোনকে দাও। মানে আমার কথা রাখার জন্য ও যেরকমভাবে আমার পাশে এসে দাঁড়ায়, রিয়েলি মেন্টালি সাপোর্টিভ। মানে আমার কাছে আমার বাবার দেওয়া গয়নার থেকেও বেশি ওর মান সম্মানটা বেশি প্রিয় ছিল। সেই সময় পরিবারের একটা এক্সপেকটেশন ছিল যে ও একটা এত বড় দায়িত্ব নিয়েছে, যদি ও ফুলফিল করতে না পারে ওকে লোকে সেই সম্মানটা দেবে না, আর তার জন্য আমার খারাপ লাগবে। তো ভাবলাম হারটা না হয় দিয়েই দিই, 15 বছর পর নিশ্চয়ই আমাদের ভালো সময় আসবে, সেই সময় আবার ভালোভাবে গয়না বানানো যাবে। এবং আমার বাবাও তাতে খুব খুশি যে বরের সম্মান বাঁচাতে আমি যে বাবার দেওয়া জিনিসটা দিয়েছি, আমার বাবাও তাতে ভীষণ খুশি। এরমভাবেই যেন সব মেয়েরা ভাবে তার স্বামী হচ্ছে তার আসল বোনাস, আর পরিবারও তার আসল বোনাস। ওকে, পরের প্রশ্ন। প্রমিতের বাড়িতে কি অনুষ্ঠান? সূত্র, প্রজাপতি, বিয়ে। Absolutely right answer. 1, 2, 3. শেষ প্রশ্ন। রকি কোন খেলায় চ্যাম্পিয়ন? সূত্র হচ্ছে কলা গাছ, হকি। হকি কেন? ওই যে হকি স্টিকটা আছে না, ওটা ঠিক কলা গাছের স্টিকটা। ভুল উত্তর। উত্তর হচ্ছে ক্যারাম, কারণ আমরা ক্যারাম দিয়ে কলা গাছ বানাই। নো প্রবলেম, এরপর আরো অনেক রাউন্ড আছে, অনেক প্রশ্ন আছে, অনেক উত্তর আছে, অনেক প্রাইজ আছে, ডোন্ট ওয়ারি।
আমাদের এই রাউন্ড শেষ, দেখে নেব স্কোর। তাহলে এই রাউন্ডের হাই স্কোরার হয়ে গেল প্রিয়াঙ্কা। প্রিয়াঙ্কার জন্য রয়েছে হ্যানিম্যান জ্যাক অলিভ অয়েলের তরফ থেকে একটা গিফট হ্যাম্পার, আর সানকুইকের তরফ থেকে প্রেসার কুকার আর ননস্টিক কড়াই। ঘরবাড়ি ক্লিন, ছেলের টিফিন, দারুণ ম্যাজিক জানে একলাই 100 বৌমা। শাড়ি থেকে জিন্স, বাই অল মিন্স, টালি দিয়ে জিতবে গিফটের বাক্স বৌমা। ইনডোরে সাক্ষাৎ লক্ষ্মী, আউটডোরে সামলায় ঝক্কি, বাজারেতে দরদাম জোরসে, ডিস্কেতে নাচে ফুল ফোর্সে। এখন আমাদের শুরু হচ্ছে দ্বিতীয় রাউন্ড, যেটাকে বলে স্পার্কল ডিশওয়াশ রেঞ্জ প্রেজেন্স সুপার ফাস্ট বৌমা। যে হবে হাই স্কোরার সে পেয়ে যাবে ভেন্টিয়ারের তরফ থেকে একটা গ্যাস ওভেন আর একটা গিজার। প্রথমেই ডেকে নেব আমাদের পার্টিসিপেন্ট পিয়ালি এবং তার শাশুড়িকে। বৌমার জীবনে শাশুড়ির ভূমিকা কি? 2 বছর আমার রানিং বিয়ে হয়েছে। আমি যে এই বাড়িতে এসেছি আমার একবারও মনে হয় না যে আমি নিজের বাড়ি ছেড়ে এসেছি। শাশুড়ি মা বলতে পারো আমার জীবনের একটা স্বপ্ন পূরণ করেছে। স্বপ্ন পূরণ বলতে ওর খুব ইচ্ছা ছিল যে ও পড়াশোনা শিক্ষিত মেয়ে ঘরে বসে থাকবে, ওর ইচ্ছে ছিল একটা চাকরি নালে বিজনেস করার জন্য। আর আমাদের বাড়িতে মানে বউ বাইরে গিয়ে কাজ করুক সেটা কেউ পছন্দ করতো না। তখন ওকে আমি সাপোর্ট করি। আমি মানে সাপোর্ট করি বলতে কাউকে না জানিয়ে সবার অমতে গিয়ে একটা দোকান ভাড়া নিই। হ্যাঁ, ভাড়া নিয়ে ওকে অ্যাকাউন্ট থেকে টাকা তুলে দিয়েছিল সেটা করার জন্য। এটাও কেউ কাউকে জানাইনি। টাকা তুলে দিয়ে আমি দোকানটা কিনে নিই। কিনে তারপরে বিজনেসের দোকান, মোবাইলের শপ আছে একটা, করার জন্য ওকে টাকা দিই, দিয়ে তারপরে বিজনেসটা চালু করে। যখন চালু করে তখন তো সবাই জানতে পারে। তারপর সবাইকে জানিয়েছি, সবাই তখন খুশি হয়েছে, বলে বাহ তোমরা তো খুব ভালো শাশুড়ি বেটার অনেক ভালো কাজ করেছো। তার দোকানটা এখনো খুবই 6 মাস ধরে রমরমি আমার দোকানটা চলছে এবং আমি সেই কিছু আমি সংসারেও হেল্প করতে পারছি সেখান থেকে। তারপরে আমার ঘরে বাইরেও সামলাচ্ছে, ঘরেও সামলাচ্ছে। আর সেটা উনি সংসারটা সামলেছে বলেই আমি বাইরে গিয়ে সেটা করতে পারছি। উনি না থাকলেই আমার এই স্বপ্নটা পূরণ হতো না। দুর্দান্ত। এরকম নজিরও কি পাওয়া যায় যে শাশুড়ি নিজের অ্যাকাউন্ট থেকে টাকা তুলে বৌমার জন্য দোকান করে দিচ্ছে? ভাবা যায় না সত্যি। আপনারা আমাদের হোম মিনিস্টার এসে আমাদের সমৃদ্ধ করছেন। আপনাদের এত সুন্দর সংসারে যে এরকম কন্ট্রিবিউশন হতে পারে দুজনের মধ্যে, ভাবা যায়। তোমরা সত্যি নজির। আমরা যেন সবাই এটার থেকে শিখি। জোরে হাততালি। চলো খেলায় চলে যাবো এবার। কর্মের সাথে ছন্দে মিলিয়ে একটি আত্মরক্ষার জিনিসের নাম বলুন। কর্মের সাথে কি হয় আত্মরক্ষা করার জন্য কোনো জিনিস? হয়ে গেছে, সময় আপ, চলে এসো। কর্মের সাথে যদি আমাদের ছন্দ মেলাতে হয় আত্মরক্ষার জিনিসের নাম হচ্ছে বর্ম। তো বর্ম ইজ দ্য রাইট আনসার। পরের কোয়েশ্চেন, একটি অস্ত্রের নাম পেতে গেলে এর মধ্যে উল্টোতে হবে কোনটি? অপশন এ রাগ, অপশন বি দাগ। দাগ। দাগ উল্টালে কি হয়? গদা। গদা ইজ দ্য রাইট আনসার। 100 পয়েন্টস। সূর্য দেবতা স্ত্রী হিসেবে ছায়াকে আমরা কি নামে ডাকি? অপশন এ সূর্যা, অপশন বি সূর্যি। সূর্যি। সূর্যি is the wrong answer. সূর্যা is the right answer. -100. টনের সাথে কি যোগ করে আপনি তা ভাগ করে দিতে পারেন? অপশন এ রন, অপশন বি বন। বন্টন। বন্টন is the right answer. नाचेंगे सारी सारी रात टांग उठाएंगे। প্রবাদ অনুযায়ী কোন জলে ঘর পড়ে না? অপশন এ তপ্ত, অপশন বি ঠান্ডা। জানতে বলো। ঠান্ডা। না, ঠান্ডা ইজ দ্য রং আনসার। এমনি
এমনিতেও তোমার এই উত্তরটা আমরা নিতে পারবো না, কারণ অলরেডি হর্ন বেজে গেছে। চলে এসো। এবার ডেকে নেবো আমাদের ব্যাকবোন বৌমা মৌমিতা এবং তার শাশুড়িকে। শাশুড়ি মার ক্ষেত্রে তুমি ব্যাকবোন হয়ে কিভাবে দাঁড়ালে? আসলে দিদি, আমি যে 10 বছর আগে চাকরিটাতে জয়েন করেছিলাম ওটা আমি না ছাড়িনি, কারণ আমার ফ্যামিলির একটা সাপোর্ট ছিল। তারা বলেছিল যে না, তুমি জবটা কন্টিনিউ করে যাও, আর আমি একটা ভালো জায়গাতেও চলে গেছিলাম। কিন্তু আজ থেকে 7 বছর আগে আমার শাশুড়ি মা ভীষণভাবে আর্থারাইটিসের ব্যথায়, মানে পায়ের যন্ত্রণায় একদম বিছানায় শুয়ে পড়েন। মানে তিনি হাঁটাচলাও করতে পারতেন না, ধরে ধরে বাথরুমে নিয়ে যাওয়ানো, খাওয়ানো, মানে অ্যাটলিস্ট হামাগুড়ির পর্যায়ে চলে গেছিলেন। তো আমার ফ্যামিলিতে আমার শ্বশুরমশাই, আমি, আমার হাজব্যান্ড, আমার ননদের তো বিয়েই হয়ে গেছে। তো শ্বশুরমশাই নিজে বয়স হয়ে গেছে, তিনিও অসুস্থ, হাজব্যান্ড বেরিয়ে যান, আমি বেরিয়ে যাব। তাহলে আমি সেই জায়গাটা আমার তখন ফিল হলো যে আমার যদি মা এরকম হতো, আমি কি মাকে ছেড়ে রেখে আমি চাকরিতে চলে যেতে পারতাম? কিন্তু আমার এটাও কাজ করেছিল মাথায় যে আমি আমার চাকরিটাকে ভীষণভাবে ভালোবাসি। তো সেটা যদি আমি আমার বাড়িতে জানাই যে আমি জবটা ছেড়ে দেব, আমাকে কেউ সাপোর্ট করবে না আর আমি মেন্টালি ভেঙে পড়বো। তো আমি ডিসিশন নিয়ে আমি বাড়িতে কাউকে জানাবো না। আমি অফিস যাই, অ্যাজ ইট ইজ যেরকম রোজ যাই, আমি বেরিয়ে যাই। বেরিয়ে গিয়ে আমি রেজিগনেশন দিয়ে বাড়িতে ফিরে আমি সবাইকে জানিয়েছিলাম যে আমি চাকরিটা ছেড়ে এসেছি। মানে আমার তখন একটাই কাজ করেছিল, আমি আমার শাশুড়ি মাকে কি করে সুস্থ করে তুলবো। তারপর তুমি ওনার সেবা করলে? একদম, মানে দেখতেই পাচ্ছ আজকে উনি আমার পাশে এসে দাঁড়িয়েছেন। মানে আমি পুরোটা হয়তো ঠিক করতে পারিনি, কিন্তু আমি চেষ্টা করেছি। উনি তো পায়ে হেঁটে চলে তোমার সাথে হোম মিনিস্টার অবধি পৌঁছে গেছে। একদম। তো সেটাও আমাদের কাছে অনেক বড় পাওয়া যে আপনি আমাদের মধ্যে আসতে পেরেছেন। এত দূর অনেক আমার, তাই না? বৌমা কি আবার জয়েন করেছে চাকরিতে? না, আমি আর চাকরি জয়েন করিনি। তখন আদরের বৌমা একদম বৌমা কাছেই আছে, তাহলে তো আর কোনো অসুবিধা নেই। চলো খেলবো এবার আমরা। থ্যাংক ইউ। বায়নার সাথে ছন্দে মিলিয়ে কোন শব্দ পাওয়া যাবে যা তুমি পাবে মাসের শুরুতে? মাইনা। মাইনা ইজ দ্য রাইট আনসার। 100 পয়েন্টস। এর মধ্যে কোনটিকে উল্টে দিলে হবে একটি দিনের নাম? অপশন এ রস, অপশন বি মশ। মশো। মশো, অ্যাবসলিউটলি রাইট আনসার। গান শুনতে যেসব পুরুষরা এসেছেন তাদের বলি শ্রোতা, তাহলে মহিলারা যারা এসেছেন তাদের কি বলবো? অপশন এ শ্রোতানি, অপশন বি শ্রোত্রী। শ্রোত্রী। শ্রোত্রী ইজ দ্য রাইট আনসার। শ্রোত্রী। গুণের সাথে কি যোগ করলে আপনি বলতে পারবেন বসন্ত এসে গেছে? অপশন এ হাল, অপশন বি ফাল। ফাল। ফাল ইজ দ্য রাইট আনসার। চলো, তোমার প্রেসার কুকার একদম পৌঁছে গেছে, আর দৌড়তে পারবে না। চলে এসো, দারুণ খেলেছো। এবার ডেকে নেব ইনোভেটিভ বৌমা প্রিয়াঙ্কা এবং তার শাশুড়িকে। শাশুড়ি জীবনে কি ইনোভেশন আনলে? আমি যখন বিয়ে হয়ে আসি তো আমার খুব খারাপ লেগেছিল মামনিকে দেখে। মামনি খুব স্ট্রাগল করে 2 ছেলেকে বড় করেছে। মানে শ্বশুরমশাই চাকরি চলে যাওয়ার পরে ওদের খুবই, মানে ফিনান্সিয়ালি খুবই কষ্ট চলে। আমার রীতিমতো চোখে জল এসে যেত, এবং তখন আমার মনে হতো যে একটা জিনিস আমাকে প্রথমেই করতে হবে, সেটা হচ্ছে মামনিকে আমূল পরিবর্তন করতে হবে। মামনির যেগুলো পাওয়া হয়নি সেগুলো আমাকে পাওয়াতে হবে।
আমাকে সবাই ইনোভেটিভ বলছে, কিন্তু মামনিরও প্রতিভা কম নয়। মামনি হাউসওয়াইফ, কিন্তু তার সাথে সাথে সফট টয়েস থেকে শুরু করে ক্রিস্টালের ব্যাগ, মানে এই সমস্ত জিনিসপত্রের প্রতি মামনির খুব আকর্ষণ এবং রীতিমতো কোর্স করে সেগুলো শিখেওছে। তো আমার প্রথমেই মনে হয়েছিল যে মামনিকে এই জিনিসগুলো দিয়ে তো ফিনান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট করাই যায়। আগে মামনি নিজে একজনের আন্ডারে রাখি করতো যখন খুব খারাপ সময় ছিল। এখন বর্তমানে মামনির আন্ডারে 15-16 জন কাজ করে। আমি সেই সময়টা রান্নাঘরে বা সংসারের অন্য জায়গাগুলো আমি ম্যানেজ করি, যাতে মামনি ওই জায়গাগুলো এগিয়ে যেতে পারে। সত্যি আপনার ইনোভেটিভ বৌমা আর আপনি ইনোভেটিভ শাশুড়ি, ওয়ান্ডারফুল। শাশুড়ির লুকোনো প্রতিভা বৌমা সবার কাছে বিস্তার করলো। এর থেকে কি বেশি পাওয়া যেতে পারে আমাদের হোম মিনিস্টারে। থ্যাংক ইউ ভেরি মাচ, অসম্ভব ভালো লাগছে। চলো খেলাতে চলে যাব। মালিক শব্দটির সাথে ছন্দে মিলিয়ে একটি পাখির নাম বলুন। শালিক। শালিক ইজ দ্য রাইট আনসার, 100 পয়েন্টস। এর মধ্যে কোনটিকে উল্টে দিলে আপনি লিখতে পারবেন? অপশন এ চাপা, অপশন বি তাপা। পাতা। পাতা উল্টে দিলে কি হয়? পাতা। পাতা ইজ দ্য রাইট আনসার। যশোদা যদি কৃষ্ণের পালয়িত্রী হয় তবে নন্দকে আমরা কি বলবো? এ অপশন পালয়িতা, বি অপশন পালয়িত। পালয়িত। পালয়িত রং, পালয়িতা ইজ দ্য রাইট আনসার। হুমের সাথে কি যুক্ত করলে আপনি তা পড়তে পারবেন? অপশন এ হু, অপশন বি কু। হুকুম। হুকুম ইজ দ্য রাইট আনসার। কোনো কথা কজন জানতে পারলে প্রবাদ অনুযায়ী 30 জন জানতে পারবে? অপশন এ 5, অপশন বি 3। 5 ইজ দ্য রং আনসার। 3 ইজ দ্য রাইট আনসার। 3 জন জানলে 30 জন জানবে। রাজীব কিছু গ্রহণ করলে আমরা তাকে বলি গ্রাহক। সোনালী কিছু গ্রহণ করলে তাকে কি বলবো? গ্রাহকিনী না গ্রাহিকা? চলে এসো। ফ্যামিলির বস, গাড়ি চৌখস, সংসারে 10 থেকে সামলায় 10 হাতে বৌমা। চুল থেকে পান, মুশকিল আসা, সবেতে সুপারহিট গ্রীষ্ম। এবার ডেকে নেব তানিয়া এবং তার শাশুড়িকে। বৌমা কিভাবে মেন্টাল সাপোর্ট দিয়েছে? বৌমা আমার খুবই নিকটের মতন সঙ্গী, মেয়ের মতন। আমি বোধহয় প্রথম শাশুড়ি মা যে কিনা অষ্টমঙ্গলাতে আমি গিয়েছিলাম ওদের সঙ্গে। ডাক্তার বলেছিলেন যে ওনাকে কোনোভাবে যাতে একা না রেখে যাওয়া হয়, তো সেই সময় আমি জোর করে নিয়ে গেছি। আমি না যেতেই হবে, আমি একা ওরমভাবে ফেলে রেখে যাবই না, জোর করে নিয়ে গেছি। প্রথম নজির যে অষ্টমঙ্গলাতে কোনো শাশুড়ি তার বৌমার বাড়িতে গেছিল, এটা বোধহয় প্রথম নজির আমরা পেলাম। না, আমি শাশুড়িমার পাশে দাঁড়িয়েছি ঠিকই, কিন্তু উনিও মানে আমার পাশে ভীষণভাবে দাঁড়িয়েছেন। আমার মেয়ের মতো, মানে বন্ধু হয়ে গেছি বলতে গেলে, বন্ধু। চলো খেলায় চলে যাবো এবার। বরফ শব্দটির সাথে ছন্দে মিলিয়ে ছাপার একটি ধরনের নাম বলুন। বরফের সাথে ছাপার কি হয়? হরফ। হরফ। হরফ ইজ দ্য রাইট আনসার, অ্যাবসলিউটলি রাইট, 100 পয়েন্টস। একটি মশলার নাম পেতে গেলে এর মধ্যে কোনটাকে উল্টে দিতে হবে? মানে শব্দটা উল্টালে একটা মশলার নাম হবে। অপশন এ কেজি, অপশন বি রেজি। রেজি, জিরে। একদম ঠিক উত্তর, 100 পয়েন্টস। বেশ
শব্দটির সাথে কি যোগ করলে আপনি কষ্ট পাবেন? অপশন এ কণা, অপশন বি দনা। কণা। কণা। কণা ইজ আ রং আনসার। বে শব্দটির সাথে কি যোগ করলে আপনি কষ্ট পাবেন? বেদনা। রাজকুমার যদি রূপবান হয় তবে রাজকুমারী কি হবে? অপশন এ রূপবানা, অপশন বি রূপবতী। 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 অ্যাবসলিউটলি রাইট আনসার, রূপবতী। প্রবাদ অনুযায়ী মোয়া কার হাতের হয়? অপশন এ ছেলের, অপশন বি মামার। ছেলে। বলো। ছেলে। ছেলের হাতে ইজ দ্য রাইট আনসার। 100 পয়েন্টস। তোমার প্রেসার কুকার অলরেডি প্রায় ফিনিশিং জোনে পৌঁছে গেছে, তাই মনে হয় তুমি আর যেতে পারবে না। চলে এসো, অনেকগুলো ভালো উত্তর পেয়েছি। ফ্যামিলির বস কারে চৌখস, সংসারে 10 থেকে সামলায় 10 হাতে বৌমা। দেখে নেবো স্কোর। যেহেতু এই রাউন্ডে মৌমিতা স্কোর করেছে 400 পয়েন্টস এবং এই রাউন্ডের হাই স্কোর, সেই জন্য মৌমিতা পেয়ে যাবে ভেন্টের তরফ থেকে একটা গ্যাস ওভেন আর একটা গিজার। আমরা বলেছিলাম যে সেকেন্ড এবং থার্ড রাউন্ডের পরে যা স্কোর হবে সব থেকে কম তাকে আমাদের মঞ্চ ছেড়ে, মানে আমাদের হোম মিনিস্টারের ভালোবাসা থেকে না, মঞ্চ ছেড়ে যেতে হবে। ডেকে নেব পিয়ালি এবং তার পরিবারকে। খালি হাতে ফেরাবো না, তোমাদের জন্য আছে স্পার্কল ডিশওয়াশ রেঞ্জের তরফ থেকে একটা স্পার্কল গিফট হ্যাম্পার, একটা হুইস্কার আর একটা জি বাংলার তরফ থেকে মেমেন্টো। ঠিক দেবে পাল্টে, আজ নো টেনশনে। প্রিয়াঙ্কা, কার সাথে খেলছো? আমার মামা শ্বশুর মশাই। মামা শ্বশুরের সাথে কিরকম রিলেশন? প্রিয়াঙ্কার একটা সৃজনশীল সৃষ্টি যে করে, এর একটা বিশাল নমুনা আমি পেয়েছি ওর বিয়ের সময়। বাড়ি থেকে সিদ্ধান্ত নেওয়া হয় যে বর কর্তা করবে। আচ্ছা। কিন্তু ভগবান আমাকে সেটা করতে দিল না। ঠিক তার আগের দিন সকালবেলা আমার মা গত হলেন। স্বাভাবিকভাবে আমাদের পরিবার থেকে কেউ পার্টিসিপেট করতে পারলো না। এইভাবে দুঃখের দিন কাটছে, কিন্তু ওর মনের মধ্যে একটা কোনো জায়গা সংস্কার কাজ করছে, ঠিকমতো আমাদের সঙ্গে মেলামেশা করতে পারছে না, একটা কোনো হীনমন্যতা বোধ ওদের মধ্যে এসে গেছে। এরকম করে 2-2.5 মাস কাটার পর হঠাৎ একদিন, তখন রাত্রি 12টা, আমি হঠাৎ করে দেখি যে আমার বাড়িতে কারা যেন কড়া নাড়ছে। আমি সঙ্গে সঙ্গে 2 তলা থেকে নিচে তারা নেমে এসে দেখি যে এই প্রিয়াঙ্কার পরিবারের সমস্ত লোকজন হাতে কিছু জিনিসপত্র নিয়ে গেটের কাছে এসে রাত্রি 12টার সময়। আমি অবাক হয়ে গেছি, আর কোনো বোঝার আগেই দরজা খোলার সাথে সাথে হুড়মুড় করে দেখলাম ওরা আমার 2 তলার উপরে উঠে গেল। তারপরে আমি দরজা বন্ধ করে যখন সিঁড়ি দিয়ে উপরে উঠছি, দেখি ওরা হ্যাপি বার্থডে। এই যে আমি যে এতদিন ধরে দুঃখ কষ্টের মধ্যে কেটেছিল আমার, সেটা যেন আনন্দে এসে গেল। এবং পরে জেনেছিলাম যে এই যে সৃজনশীল চিন্তা ভাবনা, সেটা সেই প্রিয়াঙ্কারই থেকে মাথা দিয়ে। আসল বৌমা হয়ে দাঁড়িয়েছে আমার নিজের বৌমা, আর এই বৌমা আমি কাউকে আলাদা করতে পারো না। What a wonderful way of celebrating. Beautiful, খুব ভালো লাগলো। নমিতা, কার সাথে খেলছো? আমার ননদ। ননদিনী, ও কি তোমার ব্যাকবোন? না, আমি বলি হ্যাঁ, আমার ব্যাকবোন ও। তাই? একদম। আমি একটা ঘটনা বলছি দিদি, এটা আমার লাইফের একটা প্যাথেটিক ঘটনা। আমি আমার ফার্স্ট ইস্যুটাকে আমার শারীরিক কিছু প্রবলেমের জন্য পৃথিবীতে আনতে পারি। তখন মানে এমন একটা পজিশনের মধ্যে আমি চলে গেছিলাম যে নিজেকে শেষ করে দেওয়াটাও আমার কাছে সেটাই মনে হচ্ছিল যে আমাকেই শেষ করে দিই। আমি এত ডিপ্রেসড হয়ে গেছিলাম, তখন ও আমার পাশে দাঁড়িয়েছিল। আমার যখন ওই ঘটনাটা ঘটে তখন ওর একটা মেয়ে ছিল, তার বয়স ছিল 3 মাস।
ও তখন করলো কি ওর মেয়েটাকে পুরোপুরি আমার কাছে দিয়ে দিল। মানে ওর মেয়েটাকে আমি যাতে আমার বাচ্চা হিসেবে মনে করি, মানে আমার কাছেই সারাদিন থাকতো, শুধু জাস্ট খাওয়ানোর সময়টুকুও নিত, বাদ বাকি সময়টা আমার কাছেই ও দিয়ে রাখতো, যাতে আমি এই ট্রমা থেকে বের হতে পারি। বাহ, আসলে আমি তখন ভেবেছিলাম যে আমার মেয়ে আমাদের সকলের মধ্যে তো বড় হয়ে যাবে, কিন্তু ওকে যদি একটু সাপোর্ট দিতে পারি তাহলে ও সেই ট্রমাটা থেকে বেরিয়ে আসতে পারবে, নতুন একটা জীবন পাবে। সেটার জন্যই ওকে সবসময় চেষ্টা করেছি যাতে ওর পাশে আমি থাকতে। ওর মেয়ে এখনো পর্যন্ত আমাকে মাম্মা বলেই ডাকে। মানে আমার ছেলে আছে একটা 5 বছরের, কিন্তু আমার কাছে ওর মেয়ে আমার নিজের বাচ্চার মতোই একদম। বাহ, তানিয়া কার সাথে খেলছো? এটা আমার যা, মানে যা বললে ভুল হবে, আমার বেস্ট ফ্রেন্ড। ওর সাথে আমার যেটা কমন ব্যাপার সেটা হচ্ছে আমরা দুজনে ভীষণ সাজুগুজু ভালোবাসি। সাজুগুজু ভীষণ, মানে আমি তো বিয়ের আগে লুকিয়ে চুরি একটা কোর্স করেও ফেলি। এসে আবার ওকে গল্প করছি যে আমরা লুকিয়ে লুকিয়ে করেছি। তা মুখের এক্সপ্রেশন দেখে বুঝলাম যে ওরও ভীষণ ইচ্ছা। তাই বললাম তুমি কি করবে? তো ও বললো যে না, তোমার দাদা ভাই রাজি হবে না। তাই বললাম দেখো না, আমি যদি রাজি করাতে পারি। তো ও বললো দেখো তুমি যদি পারো। দাদা ভাই কি বলবেন এই ব্যাপারে? তানিয়া প্রচুর ওকে মোটিভেট করেছে আর কি। আমি প্রথমে রাজি ছিলাম না এই ব্যাপারটায়, তো তানিয়া আমার পিছনে কোনো সময় ছাড়তো না আর কি। সবসময় দাদাভাই আগে তুমি বলো যে তুমি মত দেবে কি দেবে না, তুমি দেবে কি দেবে না। তো লাস্টে বাধ্য আমি বলেছি যে ঠিক আছে, ওর যদি ইচ্ছা থাকে মত দিলাম, তুমি করো, তুমি নিজের পায়ে দাঁড়াও। বাহ, ও যদি এইভাবে সাপোর্ট না দিত তাহলে হয়তো এটা আমার কোর্সটা কমপ্লিট হয়েছে। ইভেন আমরা এখন করছি একটা ব্রাইডাল মেকআপ, তথ্য সাজানো এই সমস্ত করছি। এমন এক হোম মিনিস্টার বৌমা যে শুধু পাশেই দাঁড়ায়নি, একেবারে জায়ের ইচ্ছা পূরণও করেছে, স্বপ্ন পূরণ করেছে। তাহলে স্বপ্নটা পূরণ হতো না। খুব ভালো লাগছে, ফ্যান্টাস্টিক। এবার চলে যাব খেলাতে। লিফট থেকে কি উকি মারছে বলো তো? এসি, রাইট। আমি একটা জনপ্রিয় হিন্দি গানের বাঙাল ভার্সনটা বলবো, তোমাদের বলতে হবে এটা কোন হিন্দি গান। সান আমার এবার তো সইলা আয়, এটি একটি জনপ্রিয় হিন্দি গান। এটি কোন গান বলো? তু হি রে তেরে বিনা মে कैसे जीऊं। না, এটার মানেটা কিন্তু তোমার মানের সাথে মিলল না। সঠিক উত্তরটা হচ্ছে পিয়া তু আব তো আজা। এবার তো চইলা আয় মানে আব তো আজা, আর জান আমার হচ্ছে পিয়া তু। -100, সরি। চলো পরের প্রশ্ন। তোমাদের একটি জনপ্রিয় গানের মধ্যে কয়েকটা শব্দ বলবো আর সূত্র দেব, তোমাদের বলতে হবে এটা কোন গান। শব্দগুলো হচ্ছে এলোমেলো হাওয়া, সূত্র হচ্ছে দেব ও কোয়েল মল্লিক অভিনীত সিনেমার গান। বলো। প্রেমেরই এক ইশারাতে এলোমেলো হাওয়া, মনেরই মাঝে জাগালো আরো আরো চাওয়া। ফেলুদা সিরিজে সত্যজিৎ রায় পরিচালিত সিনেমা কয়টি হয়েছে? অপশন এ 2টি, অপশন বি 3টি। রং আনসার, 2টি। একটা হচ্ছে অবশ্যই জয় বাবা ফেলুনাথ, আর একটা হচ্ছে সোনার কেল্লা। I will go to the top, the top, the top. এই ডায়লগটি কোন সিনেমার? অপশন এ নায়ক, অপশন বি সবার উপরে। নায়ক। নায়ক ইজ দ্য রাইট আনসার। 100 পয়েন্ট। এই যে তোর খুঁতখুঁতানি, এটা খুব ভালো সাইন। এর মানে তুই উন্নতি করবি। করব, আলবাত করব। I will go to the top, the top. এটা বিখ্যাত উত্তম কুমারের ডায়লগ ছিল নায়কে, I'll go to the top, the top, the top. তোমাদের দুটো গানের মধ্যে মাঝখানে দুটো লাইন যুক্ত করে বলা হবে, তোমাদের গান দুটো চিনে নিতে হবে। কি? বেটা হামারা ঘর কা বাওগে। বলো। पापा कहते हैं बड़ा नाम करेगा, बेटा हमारा ऐसा काम कर
सर सेकंड संदेश से आते हैं हम तरपाते हैं चिट्ठी आती है पूछे जाती कहते हैं बड़ा नाम करेगा। আমি আবার আরেকটা বাংলা ভাষায় বলবো গান, তোমাদের হিন্দি ভার্সনটা বলতে হবে। ভেজা ভেজা রাতে মিষ্টি মিষ্টি কথায় এই বৃষ্টিতে কেমন লাগে হায়। এটি একটি জনপ্রিয় হিন্দি গান। এটা কোন গান? ভিগি ভিগি রাত भीगी भीगी रातों में Absolutely right answer. 100 points. ऐसी बरसातों में कैसा लगता है উত্তম কুমার আর সুচিত্রা সেন জুটির প্রথম অভিনীত সিনেমা কোনটি? অপশন এ হারানো সুর, অপশন বি 74.5। 74.5। 74.5 is the right answer. আমার যৌবন চম্পা চামেলি বলে অকারণে উছালো আমার যৌবন। একটা গানের কিছু শব্দ বলবো, তারপরে বলে দেবো একটা সূত্র। তোমাদের বলতে হবে এটা কোন গান। দিল মে বাজি হচ্ছে শব্দ, সূত্র হচ্ছে রিতেশ দেশমুখ ও কোয়েনা মিত্র অভিনীত সিনেমার গান। বলো। देखा जो तुझे यार दिल में बजी गिटार हल्का आंखों से प्यार दिल में बजी गिटार आ रहा कैसा ये नशा रे आ रहा जीने का मजा रे। শেষ হয়ে গেল আমাদের এই রাউন্ড। সরি, আনফরচুনেটলি কাউরো লিফট পেলাম না উইনিং জোনে, তাই লিফটের ভেতরে থাকা উপহার কাউরো কাছেই গেল না, মিস হয়ে গেল তোমাদের। এবার দেখে নেব স্কোর। এই রাউন্ডের পরে মৌমিতা আর তানিয়া চলে গেল লাস্ট 2 রাউন্ডে। সরি প্রিয়াঙ্কা, চলে এসো। তোমাদের জন্য আছে বিশেষ গিফট। স্পার্কল ডিশ ওয়াশ রেঞ্জের তরফ থেকে একটা বিউটিফুল গিফট হ্যাম্পার, একটা হুইস্কার আর একটা মেমেন্টো জি বাংলার তরফ থেকে। এই খেলাটা খুব ইন্টারেস্টিং। আমাদের সামনে আমরা দেখতে পাচ্ছি একটা নবরত্ন সভা। এখানে 9 জন রত্ন আছে 9টি ঘরে। তারা সবাই একটা করে তোমাকে প্রশ্ন করবে তোমাদের, এবং সঠিক উত্তর যে দেবে তার চিহ্ন পড়ে যাবে যেই ঘরের থেকে প্রশ্ন এসছে সেই ঘরে, আর বেঠিক উত্তর দিলে অপোনেন্টের চিহ্ন পড়ে যাবে ওই ঘরে। ঠিক আছে? কাটাকুটি খেলার নিয়মে খেলা চলবে, এবং যার চিহ্ন আগে সোজাসুজি ন্যাপচা তেমচি কোনাকুনি সাইড ওয়াইজ সে হয়ে যাবে এই রাউন্ডের উইনার, আর সে পেয়ে যাবে 2000 পয়েন্টস। যদি ড্র হয় তাহলে ইচ ওয়ান অফ ইউ উইল গেট 1000 পয়েন্ট, এবং যে উইনার হবে তার জন্য আছে আরও গিফট। সে পাবে হ্যানিম্যান জ্যাক অলিভ অয়েলের তরফ থেকে একটা গিফট হ্যাম্পার আর 10,000 টাকা চেক। তারপরে মমিতা কার সাথে খেলছো? আমার শ্বশুর মশাই। শ্বশুর মশাই, কেমন লাগে বৌমাকে? খুবই ভালো। ওর মানে কি আপনার জন্য কি ইউনিক করে ও? আসলে আমি একটা ছোট্ট কথা বলি, মানে আমার ছেলে হওয়ার পরে না আমাদের একটা মানসিক ছিল যে আমরা কামাখ্যায় গিয়ে একটু পুজো দেব। তো আমরা সেখান থেকে শিলংও যাব ঠিক করেছিলাম। তো বাবা তখন সেই মুহূর্তে খুব অসুস্থ হয়ে পড়ে, মানে আমরা ফ্যামিলি ট্যুর করি, ফ্যামিলি ছাড়া কোথাও যাই না। তো বাবা যেহেতু অসুস্থ হয়ে পড়ে না, আমরা ভাবি কি যে না যাবো না, কিন্তু বাবা তখন বুঝলেন কি বাবা না গেলে পরে আমরা যাব না। তো তখন বাবা বলেন কি না আমি যাব, এবং যাবারটা যখন ঠিক হয়েছে না, আমি একদিন লুকিয়ে লুকিয়ে দেখছি বাবা ঘরে বসে শিলংয়ে একটা রুট ব্রিজ বলে আছে ওয়ার্ল্ড হেরিটেজ, বাবার ওটা ছবি দেখছে। আর আমাকে দেখে ফেলে হট করে বলছে কি আমি কি এই জায়গাটায় যেতে পারবো, মানে আমি কি এইভাবে ছবি তুলতে পারবো। আমার ওই জিনিসটা না খুব খারাপ লাগে, তো আমি কিছু বলিনি। তো কামাখ্যায় পুজো দেওয়ার পরে যখন আমরা শিলং যাই, এবার শিলং থেকে সবাই সাইট সিন করতে যাব, সবাই দেখতে যাব। তো আমার বাড়ি থেকে আমি বলছি যে যেদিনকে রুট ব্রিজে যাওয়ার কথা, আমার হাজব্যান্ড বলছে না বাবাকে নিয়ে যেতে হবে না। আমি বলছি না বাবা যাবে, বলছে যে না অসম্ভব, ওই রাস্তা তুমি জানো না। একমাত্র এর জন্য আমি বলেছি যে ঠিক আছে দেখে যান, করি না, তুমি জানো ওখানটা কিরকম রাস্তা, ওরকম 1.5 ঘন্টা 2 ঘন্টা ধরে একটা একটা করে সিঁড়ি নামতে হবে, একদিকে খাদ একদিকে পাহাড়। আমি বলছি ঠিক আছে দেখা যাবে।
তো আমি না তখন ভেবেছিলাম কি দেখা যাক না ওনার ইচ্ছাটা যদি আমি পূর্ণ করতে পারি, মানে কিছু তো অন্তত করতে পারবো। তো আমি ওনাকে নিয়ে একটা একটা করে সিঁড়ি নেমে 2.5 ঘন্টা ধরে নিচে নেমেছিলাম। ওনার যে ছবি তোলার ইচ্ছা ছিল সেটা আমার মাথায় ছিল, তো আমি সঙ্গে ক্যামেরাটাও ক্যারি করেছিলাম। ওনাকে ছবি তোলাই, ওনার যত খুশি ছবি তোলেন, এবং তারপরে আমি আবার একটা একটা করে সিঁড়ি নিয়ে 2.5 ঘন্টা ধরেই ওনাকে আবার ব্যাক করিয়ে নিয়ে আসি। এবং নিয়ে এসে আমি হাজব্যান্ডকে বলেছিলাম এই নাও আমি বাবাকে সুস্থ সবল নিয়ে এসেছি, আর অন্তত কিছু বলো না। ওয়ান্ডারফুল। এরকমই যেন শ্বশুর আর বৌমার সম্পর্ক হয়, এতই মধুর যে শ্বশুরের হাত ধরে 2.5 ঘন্টা এত দুর্গম পথ দিয়েও বৌমা তার লাস্ট ডিজায়ারটা কিন্তু নিয়ে গেছিল। তাহলে খেলা শুরু করি। তানিয়া, তুমি বেছে নেবে প্রথম ঘর। 1 নম্বর। 1 নম্বরে দেখবো কে আছে। নমস্কার ফৌজি ভাই, কেমন আছেন? খুব ভালো আছি। আপনাদের ট্রেনিং নাকি খুব কড়া হয়? ঠিকই শুনেছ। আমি যখন প্রথম ফৌজিতে ভর্তি হলাম আমাকে স্যার বললো জওয়ানো যারা যারা যুদ্ধে যেতে চাও 5 পা করে এগিয়ে এসো। সবাই এগিয়ে গেল, আমি চুপচাপ দাঁড়িয়ে রইলাম। কেন? স্যার বললো জওয়ান তুমি তো যুদ্ধে যেতে চাও না। আমি বললাম মা বলেছে যেখানে বেশি ভিড় দেখবি সেখানে একদম যাবি না। তারপর আমাদের স্যার কর্নেল আমাকে এমন মার মারলো যে ফৌজি হতে বাধ্য হলাম। একদিন আমাদের শত্রুপক্ষ আক্রমণ করেছে, চারদিকে গুলি চলছে, দুপাশে মাইন পোস্তা, যুদ্ধের নিয়ম কিচ্ছুতেই কিচ্ছু হাঁটা যাবে না। তাহলে কি করে বেঁচে এলেন? সে আর কি বলবো, সেদিন শরীরটা এত খারাপ হয়েছিল যে আমি যুদ্ধে যেতে পারিনি। বৌমাকে কি প্রশ্ন করবেন? প্রশ্ন, কোন চক্র দিয়ে আমাদের মানে ফৌজিদের সর্বোচ্চ সম্মানে সম্মানিত করা হয়? অপশন এ পরমবীর চক্র, অপশন বি মহাবীর চক্র। অপশন এ পরমবীর। অপশন এ পরমবীর চক্র। পরমবীর চক্র একদম ঠিক। রাইট আনসার, পরমবীর চক্র। তাহলে মমিতা কোন ঘর নেবে? 2 নম্বর। 2 নম্বরে খেলবে মমিতা। আপনাকে দেখে তো মনে হচ্ছে আপনি পাইলট। হ্যাঁ ঠিকই ধরেছেন। ওরে বাপরে, আপনি চোট পেয়েছেন? অ্যাক্সিডেন্ট হয়েছিল? আর বলবেন না। হ্যাঁ দেখুন না, গতকাল বিকেলে ওই হেলিকপ্টারটা উড়িয়ে নিয়ে শক্তিগড়ে জাস্ট ল্যান্ড করে 2-4টে ওই ল্যাংচা ট্যাংচা খেয়ে আবার যখন হেলিকপ্টারে ফিরে এলাম তখন সন্ধে সন্ধে হয়ে এলো। তো ওই হেলিকপ্টারকে উড়িয়ে কলকাতার দিকে আসছি, তো হঠাৎ অ্যাক্সিডেন্ট হয়ে গেল। অ্যাক্সিডেন্ট? কুয়াশার জন্য? না না, খুব শীত করছিল তো তাই পাখাটা বন্ধ করে দিয়েছিলাম। আচ্ছা, আপনি বোমাদের জন্য কি প্রশ্ন করবেন? প্রশ্নটা হলো প্লেনের গায়ে বোয়িং 777 যেটা লেখা থাকে সেটা আসলে কি? অপশন এ প্লেনের মডেলের নাম, অপশন বি প্লেনের কোম্পানির নাম। ওকে, বোয়িং 777 যদি লেখা থাকে প্লেনে তাহলে সেটার অর্থ কি? অপশন এ প্লেনের মডেলের নাম, অপশন বি প্লেনের কোম্পানির নাম। প্লেনের মডেলের নাম। বৌমা বলছে প্লেনের মডেলের নাম। প্লেনের মডেলের নাম? বাহ, দারুণ দারুণ, উত্তরটা একদম ভুল হয়েছে। সঠিক উত্তরটা কি? সঠিক উত্তর হচ্ছে কোম্পানির নাম। বোয়িং একটা কোম্পানির নাম। তোমরা কোন ঘরে খেলবে? 3। 3-এ কে আছে দেখে নেব। It is the call. শেক্সপিয়ার
তানিয়া সাহেব নমস্কার, কেমন আছেন? নমস্কার। আচ্ছা একটা প্রশ্ন। হ্যাঁ প্রশ্ন হচ্ছে সপ্তপদী সিনেমায়, তোমাদের বাংলা ভালো সিনেমা সপ্তপদী সিনেমায় ওথেলো নাটকের একটি দৃশ্যায়িত হয়েছে। সেই দৃশ্যটিতে উত্তম কুমারের মুখে কার কণ্ঠ শোনা গেছে? অপশন এ উত্তম কুমার, অপশন বি উৎপল দত্ত। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো, যদি পৃথিবীটা অপশন বি উৎপল দত্ত বলেছে বৌমা। একদম ঠিক উত্তর। একেবারে ঠিক উত্তর। I cannot give it fighting quills again. It needs must be there. I'll smell it on a tree. তানিয়া এবং তানিয়ার ভাসুর মিলিয়ে দিয়েছে তিনটে একই চিহ্ন, ফলে এই রাউন্ডের উইনার হয়ে গেছে তানিয়া এবং তার ভাসুর। বাজারেতে দরদাম জোরসে এবং তারা পেয়ে গেল 2000 পয়েন্টস। আর হ্যানিম্যান জ্যাক অলিভ অয়েলের তরফ থেকে একটা গিফট হ্যাম্পার আর 10,000 টাকার চেক। কেমন লাগছে? ভীষণ টেন্স। তানিয়া কাটাকুটি রাউন্ডে জিতে একেবারে 2000 পয়েন্ট পেয়ে গেছে। কিন্তু এই রাউন্ডে ঘটতে পারে অনেক কিছু। এই রাউন্ডে মৌমিতা এগিয়ে যেতে পারে, তানিয়া পিছিয়ে যেতে পারে, তানিয়া আরও এগিয়ে যেতে পারে, মৌমিতা পিছিয়ে যেতে পারে। তোমার সামনে কি দেখতে পাচ্ছ? একটা কোয়েশ্চেন মার্ক। একটা কোয়েশ্চেন মার্কের মধ্যে অনেক ক্ষোভ আছে আর অনেক প্রশ্ন আছে। প্রশ্ন কিন্তু আছে 10টা। আর একটা কথা আছে, 25-এর পরে কোনো ঘর নেই। যে 25-এ পৌঁছতে পারবে সে জিতে যাবে সোনা বাঁধানো শাখা, যেটা মেয়েদের একটা দুর্লভ সম্পদ। তানিয়া তোমার কাছে যাব, তুমি কত নম্বর ঘরে খেলবে? 2। তোমাকে একটা লাইন বলে দেওয়া হবে, সেখানে একটা ভুল তথ্য আছে, সেটাকে সঠিক করে তোমাকে আবার সেন্টেন্সটা রিকনস্ট্রাক্ট করতে হবে, মানে আবার নির্ধারণ করতে হবে। শ্যামলবাবু রাত্রিবেলা হাওড়া স্টেশনে গিয়ে দেখলেন 10:12 PM এর রাজধানী এক্সপ্রেস স্টেশন ছেড়ে চলে গেছে। ওখানে আছে 12 পয়েন্ট, অ্যাকচুয়ালি ওটা দুটো মানে কোলন হবে না, হলো না, আমরা দিতে পারলাম না তোমাকে সঠিক উত্তরটা। সঠিক উত্তরটা হবে শ্যামলবাবু রাত্রিবেলা হাওড়া স্টেশনে গিয়ে দেখলেন 10:12তেই স্টেশনে ট্রেন ছাড়ে। কিন্তু আমরা যখন ট্রেনের টাইম দেখি বা ফ্লাইটের টাইম দেখি তখন সেটা 24 আওয়ার্সের ইয়েতে থাকে এবং সেটাতে হবে 22:12, 10 থাকে না, 24 আওয়ার্সের ক্লকটা থাকে। মৌমিতা কত নম্বর? 3। 3টে ছবি দেখানো হবে, তোমাকে বলতে হবে যে এই 3টে ছবির মধ্যে একটা যোগাযোগ আছে। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, আফ্রিকা, মুনিপ, এই 3টের মধ্যে একটা যোগাযোগ আছে, সেটা কি? নিতে পারলাম না, খুব সহজ উত্তর ছিল চাঁদের পাহাড়। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একটা অসাধারণ ক্রিয়েশন চাঁদের পাহাড়, যেখানে আফ্রিকার জঙ্গল নিয়ে উনি একটা বিশাল লেখা লিখেছিলেন। তানিয়া কত নম্বরে খেলবে? 1। একটা ছক দেখবো আমরা, এগুলো সবগুলো মিলিয়ে দিলে একটা মানুষের নাম বেরোবে। আমরা দেখতে পাচ্ছি গৌরী, দিল্লি, দিওয়ানা, নাইট রাইডার্স। শাহরুখ খান। শাহরুখ খান is the right
আনসার। শাহরুখ খানের স্ত্রীর নাম হলো গৌরী, ওনার প্রথম সিনেমা হলো দিওয়ানা, IPL এ ওনার দলের নাম কলকাতা নাইট রাইডার্স এবং ওনার জন্মস্থান দিল্লি। 1 নম্বরে এগিয়ে এসো। অমিতা কত নম্বর? 4। দুটো ম্যাপ দেখানো হবে, আমরা দিল্লির ম্যাপ দেখতে পাচ্ছি আর মহারাষ্ট্রের ম্যাপ দেখতে পাচ্ছি। গেটওয়ে অফ ইন্ডিয়াটা কোথায় আছে? মহারাষ্ট্র, বম্বে। মহারাষ্ট্র, বম্বে ইজ দ্য রাইট আনসার। পরের প্রশ্ন তোমাকে। 5। একজনের ছবি দেখাবো, বলতে হবে এটা কার ছবি। খুব বিখ্যাত অভিনেত্রী। বৈজয়ন্তীমালা। বৈজয়ন্তীমালা ইজ দ্য রাইট আনসার। হাড্ডাহাড্ডি লড়াই করছে দুই বৌমা, দুজনের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে। এবার আমি কি করবো দুজনকে নিয়ে? মমিতা 7। দুটো তথ্য দেব আর 3টে অপশন দেব এবং তথ্যগুলোর মধ্যে মানে তোমাকে চুজ করতে হবে যে কোন তথ্যটা ঠিক কোন তথ্যটা ভুল। 1 নম্বর তথ্য, ব্লু সিটি বলা হয় যোধপুরকে। 2 নম্বর তথ্য হচ্ছে গার্ডেন সিটি বলা হয় ব্যাঙ্গালোরকে। 1 নম্বর তথ্য ঠিক, 2 নম্বর তথ্য ঠিক। 1 ও 2 নম্বর তথ্য দুটোই ঠিক, কোনটা নেবে তুমি? বি, 2 নম্বর তথ্য ঠিক। ওকে, বি 2 নম্বর তথ্য ঠিক বলেছে আমাদের মৌমিতা, কিন্তু আনফরচুনেটলি দুটো তথ্যই ঠিক। একটা হচ্ছে ব্লু সিটি বলা হয় যোধপুরকে এবং গার্ডেন সিটি বলা হয় ব্যাঙ্গালোরকে। দুটো তথ্যই ঠিক, তাই অপশন সিতে আছে 1 ও 2 নম্বর তথ্য দুটোই ঠিক। ভুল উত্তর যেহেতু হলো তাই জন্য ফিরে যেতে হলো হোম জোন। কত নম্বর? 6। আবার ছবি আছে, তাঁত যেরকম ফুলিয়াতে ফেমাস, আমরা তারপর দেখছি মাটির পুতুল ইজ ইকুয়াল টু কোথায়? কৃষ্ণনগর। তানিয়া, absolutely right. কৃষ্ণনগর is the right answer. চলে এসো। তুমি 8। একটা উত্তর বলে দেবো তোমাকে, তোমাকে প্রশ্নটা তৈরি করতে হবে, তার অপশন আছে। উত্তরটা হচ্ছে মশা তাড়ানো। চা পাতা শুকিয়ে তা জ্বালিয়ে কি কাজে ব্যবহৃত হয়? থানকুনি পাতা শুকিয়ে তা জ্বালিয়ে কি কাজে ব্যবহৃত হয়? তোমাকে যে কোনো একটা চুজ করতে হবে। উত্তর হচ্ছে মশা তাড়ানো। এই 1 নম্বরটা। চা পাতা শুকিয়ে। Absolutely right answer. চা পাতা শুকিয়ে তা জ্বালিয়ে কি কাজে ব্যবহার করা হয়? মশা তাড়াতে। চলে এসো, তুমি এগিয়ে যাবে 8 ঘর। একেবারে দুজন একদম পাশাপাশি। আবার খেলা কিন্তু দারুণ জমে উঠেছে, ভীষণ উত্তেজনা। এবার 9 আর 10 দুটো প্রশ্নই বাকি আছে, কোনটা নেবে? 9। তোমাকে একটা শূন্যস্থান পূর্ণ করতে হবে। ক্যাশ জুতো পরা যায় 2 পায়ে, এর কোনো ডান বা বাম হয় না। কি জুতো? সরি, সঠিক উত্তর হচ্ছে নাগরাই। নাগরাই জুতো 2 পায়ে পরা যায় যেখানে ডান বা হয় না। সরি তানিয়া, 9 ঘর পিছিয়ে যেতে হবে তোমাকে।
কাছে আর একটাই প্রশ্ন বাকি আছে, 10। 3টে মন্দিরের নাম বলবো, ভারতীয় ম্যাপে অবস্থান অনুযায়ী এই মন্দিরগুলোকে উত্তর থেকে দক্ষিণ পরপর সাজাতে হবে। বিশ্বনাথ মন্দির, লোটাস মন্দির, লিঙ্গরাজ মন্দির। বিশ্বনাথ মন্দির, মাঝখানে লিঙ্গরাজ, তারপরে লোটাস মন্দির। ওকে, সরি আমি ঠিক উত্তরটাই তোমাকে বলতে হচ্ছে যে লোটাস মন্দির হচ্ছে দিল্লিতে, সেটা প্রথমে। বিশ্বনাথ মন্দির হচ্ছে উত্তরপ্রদেশে এবং লিঙ্গরাজ মন্দির হচ্ছে উড়িষ্যাতে। তোমাকে 10 ঘর পিছিয়ে যেতে হবে। স্কোরটা আমরা আগে দেখে নিই। চ্যাম্পিয়ন হোম মিনিস্টার বৌমা তানিয়া। স্পার্কল ডিশওয়াশ রেঞ্জের তরফ থেকে একটা স্পার্কল গিফট হ্যাম্পার, একটা হুইস্কার আর একটা নাইস মেমেন্টো জি বাংলা তরফ। এবার আজকে আমাদের চ্যাম্পিয়ন তানিয়ার জন্য রয়েছে জি বাংলা তরফ থেকে লক্ষ্মী মূর্তি, একটা সোনার মেডেল, একটা রূপোর সিঁদুরদানি এবং লক্ষ্মীর ঝাঁপি। আজকে বৌমাদের কথা শুনতে শুনতে কখন যে তাদের বাড়ির একজন হয়ে গেছি জানি না। এইভাবেই বাড়ির একজন হয়েই থাকতে চাই আমি সকলের মনে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, অনেক শুভকামনা। দেখা হবে আবার পরের এপিসোডে অনেক চমক, অনেক আনন্দ নিয়ে। শুভরাত্রি।